DJ Bapi presentation. পাপিতে ভোগ করতে হয়, পাপ করলে পাপের সাজা। পাপিতে ভুগিতে হয়। কি বলছেন দেখুন, পাপ করলে পাপের সাজা পাপিতে ভোগ করতে হয়। যে লক্ষ্মী কাল দান করেছে, যে লক্ষ্মী কাল দান করেছে, সেই লক্ষ্মী আজ হাত পেতেছে। বিশ্ব চরাচরে, বিশ্ব চরাচরে নিতাই গৌর হরি বল, হরি বল। পাপ করলে পাপের সাজা, পাপে ভুগতে হয়। পাপ করলে পাপের সাজা, পাপে ভুগতে হয়। পাপ করলে পাপের সাজা, পাপে ভুগতে হয়। ওরে মনে রে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওরে মনে রে আমার, ওরে মনে রে মন রে আমার। পাপ করলে পাপের সাজা, পাপে ভুগতে হয়। পাপ করলে পাপের সাজা, পাপে ভুগতে হয়। যখন বিশ্বদেব তার পাপের কথাটা জানতে পারলেন, তখন বিশ্বদেব ভগবান কৃষ্ণের চরণে আশ্রিত হলো। তখন বিশ্বদেব কৃষ্ণকে বললেন, কৃষ্ণ, আমি যখন আমার পাপের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে, তবে দে আমার মৃত্যুবরণ নাই দে। তখন ভগবান কৃষ্ণচন্দ্র বিশ্বকে বললেন, দাদু, তোমার মৃত্যুবান তো আমার কাছে নেই, তোমার মৃত্যুবান তোমার কাছেই আছে, তোমার মৃত্যুবান তুমি চেয়ে নাও। তখন বিশ্বদেব কৃষ্ণের চরণে প্রণাম করে তার মৃত্যুবান এসেছে নিল। ওই সরসজ্জার উপরে বিশ্বদেবের মৃত্যু হলো। ভগবানের কটা স্ত্রী জানেন? অনেকে বলে 16,808টা গোপিনী। এরা ভগবানের নিজস্ব পাট্টানি নয়, ভগবানের নিজস্ব পাট্টানি হলো 8 জন। একটু তত্ত্বের মধ্যে গিয়ে আবার গৌরুর লীলার মধ্যে এসে সমাপন করব, সময় নেই, বেশি হয়ে গেছে। বলুন। হ্যাঁ, বৈষ্ণব ছিল। হ্যাঁ, জানা সাহেবের নাম, বৈষ্ণবের নাম। হ্যাঁ, বৈষ্ণবের নামটা ছিল, ওই বৈষ্ণবের নাম ছিল পরমবিশ। পরমবিশ, পরমবিশ কেন হলো? ওর একদিন বিষ ছিল, ওর বিষের আগা জ্বালায় স্বর্গমত্র পতালো পদে কম্পমান হতো যদি বিষ উগ্রানিত দিত। পরমবিশ পাবেন না, এ পেতে গেলে অদ্ভুত রামায়ণে যেতে হবে, এত সোজা নয় দাদা।
আমি বলে দিচ্ছি কোথায় কোথায়। তাহলে ওর বিষ নিজেই ভগবান ওর কাছে হরণ করে নিয়েছিল। এ তোর বদনে বিষ রাখিস না, তোর বদনে যদি বিষ থাকে স্বর্গমত্র পাতাল সব রসাতলে চলে যায়। স্বেচ্ছায় ভগবানের কাছেও বিষ উগরে দিয়েছিল, তাই ভগবান ওকে আশীর্বাদ করেছিল। স্বেচ্ছায় যখন তুই বিষটা আমার কাছে সমাপন করলি, আমি তোর কলৌ যুগের দ্বারা দ্বারা তোকে পাঠিয়ে দিলাম। কোনো দিনের জন্য তোর কেউ শত্রু রূপে দাঁড়াবে না। হরি বল রে বদনে হরি বল রে, 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 হরি বল রে বদন 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 হরি বল রে, হরি বল রে বদনে হরি বল রে, হরি বল রে বদনে হরি বল রে, হরি বল রে বদন হরি বল রে, হরি বল রে বদন হরি বল রে। হরি বলবো হরি বলবো, হরি গাইবো হরি গাইবো, হরি বলবো হরি বলবো, হরি গাইবো হরি গাইবো। হরি বল রে বদন হরি বল রে, হরি বল রে বদন হরি হৃদয় গৌর হরি 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 বল রে বদন হরি বল রে, হরি বল রে বদন হরি বল রে। হরি বল হরি বল হরি বল ভাই, হরি বিনা কলি যুগে অন্য গতি না রে। হরি বল হরি বল হরি বল ভাই, হরি বলা মোদের জীবন অন্য গতি নয়। আরে হরি বল হরি বল হরি বল ভাই, হরি বিনা কলি যুগে অন্য গতি না। হরি বল রে হরি বল রে, হরি বল রে হরি বল রে, হরি বল রে বল রে হরি বল রে, হরি বল রে হরি বল রে, হরি বল রে বল রে হরি বল রে। ভগবান কৃষ্ণচন্দ্রের কটা স্ত্রী গো বাবা? ভগবান কৃষ্ণচন্দ্র এতক্ষণ তো বসে, ভগবান কৃষ্ণচন্দ্রের 8টি স্ত্রী। 8টি স্ত্রীর নাম হলো কি শুনে নিন, মনে রাখুন। রুক্মিণী, জাম্বতী, কালিন্দী, মিত্রবৃন্দা, সত্তার, সত্যভামা, লক্ষ্মীনা আর ভদ্রা। 8 জন হলো তো? 8 জনের যদি প্রত্যেকের 10টা করে ছেলে হয়, তাহলে 8 10 70টা তো না গো বাবা। নলে খালি আমার স্কুল হলে কি হবে? হাই স্কুল। আমি রবিবার ছাড়া যেতাম না। বাড়ির ধারে হাই স্কুল হলে কি হবে, কিন্তু রবিবার ছাড়া স্কুলে যেতাম না তো। এই জন্য কিছু কিছু সময় একটু জেনে নি, যেতাম না। দাদা আবার ঘুরিয়ে দিচ্ছে। যাই হোক, হরে কৃষ্ণ রাধে রাধে। তাহলে ভগবান কৃষ্ণচন্দ্রের কটা পুত্র? 8টা। 8টা নিজস্ব পাঠদান। আগে রঙে রাঙাইল নীলাম্বর শাড়ি, রাধার দড়িয়া গোপাল মারিল পিচকারি, দেখো মারিল পিচকারি, আগে রঙে রাঙাইল নীলাম্বর শাড়ি। ওই রাধার ধরিয়া গোপাল মারিল পিচকারি, রাধার দড়িয়া গোপাল মারিল পিচকারি, আগে রঙে রাঙাইল নীলাম্বর শাড়ি। বলি রাধার দড়িয়া গোপাল মারিল পিচকারি, দেখো মারিল পিচকারি, আগে রঙে রাঙাইল নীলাম্বর শাড়ি। শ্যামতনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে দেখো গোজের গোপাল। শ্যামতনু যে হলো আবিরে তেলাল, দেখো আবিরে তেলাল, ফুল খেলিছে দেখো ব্রজেরি গোপাল। হোলি খেলিছে দেখো গোজের গোপাল, ফুল খেলিছে দেখো ব্রজেরি গোপাল। সাতল যে সুদাম সুদাম যত না রাখা, সাথে লইয়ে সুদম সুদম যত না রাখাল, সাতল যে সুদাম সুদাম যত না রাখা, আরে সাথে লইয়ে সুদম সুদম যত না রাখাল। হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল। আরে সাথে লইয়ে সুদম সুদম যত না রাখাল, দেখো যত না রাখাল, ফুল খেলিছে দেখো ব্রজেরি গোপাল। নাচে রে নাচে রে নাচে রে
নাচে রে প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি নাচে রে নাচে রে রমা নাচে রে নাচে রে নাচে রে রাধা রানী কি ও বাবা অনেকে মনে মনে ঝিমাচ্ছে পিছনে ও মা অনেকে ট্যাংরা মাছ তো এখন নেই আবার অনেকে মনে মনে ভাবছে আমি রাধা রানীর নামে জয়ের ধ্বনি দেবো আমি একটু আনফিটিং ছিলাম আমা একটু ফিটিং করে নিন জয়ের ধ্বনি দেওয়া যাবে আমা দেওয়া যাবে তাহলে প্রেম সে বলো শাস্ত্র কি বলছেন জানেন মা যেখানে হয় হরির সংকীর্তন সেই স্থান হয় মধুরাদপি মধুর বৃন্দাবন তাহলে এই বৃন্দাবন শাস্ত্র বলছে এই বৃন্দাবনের ধ্বনি যদি না সেই বৃন্দাবনে যায় সেই বৃন্দাবনের শোভা পায় না আর সেই বৃন্দাবনের ধ্বনি যদি না এই বৃন্দাবনে আসে এই বৃন্দাবনের শোভা পায় না তাহলে শোভা পেতে গেলে কি করতে হবে প্রেমে সবাই মিলে উত্তোলন করে রাধা রানীর নামে জয়ের ধ্বনি দিতে হবে সবাই মিলে করে করে কথা দিয়ে বলুন রাধে 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 ওমা এখনো অনেকে আনফিটিং রাধে রাধে তালি দিলে আমার উপকার হবে না এই তালি যদি সবাই দেন যে যে তালি দেবে তার হৃদয় শুদ্ধি হবে ভালো করে মনে রাখবেন কথাটা অদম ছেলে বলছে ভগবানের কথা বলছে যে যে তালি দেবেন করে করে হৃদয় শুদ্ধি হবে প্রেম সে বলো রাধে 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 বো 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 রাধে 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 বল 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 যমুনা भी बोल गंगा भी बोल যমুনা भी बोल गंगा भी बोल বলো যমুনা কি বলে বলো গঙ্গা কি বল যমুনা কি বলে রাধে গঙ্গা কি বল যমুনা কি গঙ্গা কি বলে রাধে যমুনা কি বল যমুনা কি বলে রাধে গঙ্গা কি বল যমুনা भी बोल गंगा भी बोल যমুনা কি बोल गंगा भी बोल বলো গঙ্গা কি বলে বলো যমুনা কি বল যমুনা কি বলে বলো গঙ্গা কি বল যমুনা भी बोल गंगा भी बोल যমুনা भी बोल गंगा भी बोल বলো যমুনা কি বলে বলো গঙ্গা কি বল গঙ্গা কি বলে বলো যমুনা কি বল রাধে 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 বল রাধে 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 বলে রাধে 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 বলে রাধে 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 প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি আমা এদিকে অদ্বৈত ঠাকুর কোথায় গো মা এদিকে অদ্বৈত ঠাকুর মনে মনে ভাবছেন আমার গৌর হরি আসবেন এই শ্রীরাম নবদ্বীপ ধামে অদ্বৈত ঠাকুর মনে মনে ভাবছেন শ্রীরাম নবদ্বীপ ধামে আমার গৌর হরি আসবেন এদিকে অদ্বৈত ঠাকুরের ভাসানো তুলসীপত্র যখন সচিমা আস্বাদন করলেন সচিমা সেদিন গর্ভবতী হলেন সচিমা প্রসব করছে কোন তিথিতে গো মা ওই যে কথা বলেছিলাম যে হিন্দু ধর্মের ভাবা দরকার হিন্দু ধর্মের চিন্তা করার দরকার যে আমাদের ভগবানে কোথায়
আমরা কোন পূজাটা করব, কোন পূজাটা করব না, কোন তিথিটা পালন করব আর কোন তিথিটা পালন করব না, এটা হিন্দু মানুষকে ভাবা দরকার। যতদিন না হিন্দু মানুষরা এই কথা ভাববেন, কোনোদিন হৃদয়ে চৈতন্য ফিরে আসবে না। তাই চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ কলম দিলেন, ফাল্গুনিপুর নিমাতিথি নক্ষত্র ফল গুনি আরে 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 ওগো জগো ফাল্গুন পুন নিমাতিথে নক্ষত্র ফল গনে শুভক্ষণে জন্ম নিল আমার গৌর গুণ মনে। আরে আরে শুভক্ষণে জন্ম নিল নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। শুভক্ষণে জন্ম নিল ওমর গৌর গৌর গণ বলে আজ নদিয়া জন্ম নিল, বলে আজ নদিয়া জন্ম নিল। শুভক্ষণে শুভলগ্নে বলে আজ নদিয়া জন্ম নিল। শুভক্ষণে শুভ লগন আজ নদী জনম নিল বলি শুভক্ষণে শুভলগ্নে এক নদিয়ায় জন্ম নিল। শুভক্ষণে সুদক্ষণে আজ নদী এইখানে একটু শঙ্করধ্বনি, একটু উলুধ্বনি লাগবেন। নদিয়াবাসীগণ কি করেছিলেন দেখুন। নদিয়াবাসীগণ কি করেছিলেন, যখন নিমাই ফাল্গুনে পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনে শুভক্ষণে জন্ম নিলেন আমার গৌর গুণমণি। বুঝতে পারছেন তো? এবার নদিয়াবাসীগণ কি করছেন দেখুন। যখন 80 বছর রমণীর গর্ভে একটি পুত্র সন্তান হলো, এই কথা পরস্পর কানাকানি হয়ে গেল। যখন পরস্পর কানাকানি হয়ে গেল, ওই নদিয়াবাসীগণ সবাই নিমাইকে দর্শন করতে আসছে। সবাই নিমাইকে যখন দর্শন করতে আসছে, আর যে দেখছে আবার ফিরে বাড়ি যাচ্ছে। মানে এত রূপ, গৌর হরির এত রূপ, যে দেখছে আবার সে ফিরে বাড়ি যাচ্ছে কেন? এর মধ্যে তত্ত্ব।
যে নারী দর্শন করছে সে আবার ফিরে বাড়ি যাচ্ছে, ওই রূপ আর নয়নে ভুলতে পারছে না। ফিরে বাড়ি গিয়ে সব শঙ্খ নিয়ে আসছে। এত জ্যোতির্ময় জ্যোতি যে নয়ন দর্শন করলে নয়ন ফিরানো যায় না। ওই নয়ন দর্শন যে করেছিল তার হৃদয়ে চিত্র শুদ্ধি হয়ে গেল। যখন চিত্র শুদ্ধি হলো, চিত্র শুদ্ধি হওয়ার পরে সবাই মনে মনে স্থির করলেন, এই হলো নদিয়ার গৌরহরি। এই শুভ জন্ম লগ্ন তিথিতে সবাই মিলে আসো, আমরা শঙ্কের ধ্বনি উলুর ধ্বনি করি। কি গো মা, হবে? করা যাবে? সবাই মিলে শঙ্কের ধ্বনি উলুর ধ্বনি। তোরা শঙ্খ বাজানা গো, তোরা শঙ্খ বাজানা, শঙ্খ বাজানা গো তোরা ওলো দেনা। তোরা শঙ্খ বাজানা গো, তোরা শঙ্খ বাজানা, শঙ্খ বাজানা গো তোরা ওলো দেনা। তোরা শঙ্খ বাজানা তোরা উলু দেনা, শঙ্খ বাজানা তোরা উলু দেনা, শঙ্খ বাজানা গো তোরা ওলো দেনা, শঙ্খ বাজানা গো তোরা ওলো দেনা। তোরা শঙ্খ বাজানা গো, তোরা শঙ্খ বাজানা, শঙ্খ বাজানা গো তোরা শঙ্খ বাজানা। দেখ না কেমন কাঁচা সোনা শঙ্খ বাজানা, দেখ না কেমন কাঁচা সোনা শঙ্খ বাজানা। বলি দেখ না কেমন কাঁচা সোনা শঙ্খ বাজানা, দেখ না কেন কাঁচা সোনা শঙ্খ বাজানা। দেখ না কেমন কাঁচা সোনা শঙ্খ বাজানা, দেখ না কেমন কাঁচা সোনা শঙ্খ বাজানা। তোরা দেখ না কেমন, তোরা দেখ না কেমন কাঁচা সোনা শঙ্খ বাজানা, শঙ্খ বাজানা তোরা শঙ্খ বাজানা। তোরা শঙ্খ বাজানা গো তোরাই উলু দেনা, শঙ্খ বাজানা গো তোরাই উলু দেনা। তোরা শঙ্খ বাজানা গো তোরা উলু দেনা, শঙ্খ বাজানা গো তোরা উলু দেনা। নিতাই গৌর হরি হরি বল। তোরা উলু দেনা, শঙ্খ বাজানা তোরা উলু দেনা। তোরা শঙ্খ বাজানা, তোরা শঙ্খ বাজানা, তোরা শঙ্খ বাজানা তোরা উলু দেনা। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। উলু দেনা, শঙ্খ বাজানা তোরা উলু দেনা। আমা গৌর হরি আমার কোন তিথিতে জন্মগ্রহণ করেছিলেন? ফাল্গুনে পূর্ণিমা তিথি, সিংহ লগ্ন, সিংহ রাশিতে গৌর হরি আমার জন্মগ্রহণ করেছিলেন শ্রীরাম নবদ্বীপে। তাই নদিয়াবাসীগণ সবাই গৌর হরিকে দর্শন করতে আসলো। আমা সবাই ভাবুন যে নবদ্বীপে যেতে গেলে কোথায় যাবেন? গৌর হরির জন্ম দর্শন করতে যাবেন তো জেনে নিয়ে যাবেন কোথায় গেলে গৌর হরির জন্ম দর্শন পাবো, জেনে নিয়ে যাবেন। তাই নদিয়াবাসীগণ সবাই মিলে উচ্চ স্বরে বলছে, এলো রে নবদ্বীপে আমার নবদ্বীপ চন্দ্র, আমার গোরা এলো রে, আমার গোরা এলো রে। এলো রে নবদ্বীপ নবদ্বীপ চান্দ, গোরা এলো রে আমার গোরা এলো রে। এলো রে নবদ্বীপ, নবদ্বীপ চন্দ্র, গোরা এলো রে আমার গোরা এলো রে। এলো রে নবদ্বীপ নবদ্বীপ চান্দ, গোরা এলো রে আমার গোরা এলো রে। গোলক ধাম শূন্য করে এলো নদিয়া
সচি মায়ের ঘর খানি হলো যে উদয় রে, হলো যে উদয়। আমার গোড়ায় এলো রে, আমার গোড়ায় এলো রে, এলো রে নবদ্বীপ নবদ্বীপ চন্দ্র, গোড়ায় এলো রে, আমার গোড়ায় এলো রে। তোরা দেখে যা তোরা দেখে যা, দেখে 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 যা রে। তোরা দেখে যা নদিয়াবাসী, সত্যতে তা দাপর জুড়ে নিতাই গৌর হরিবল হরিবল। কলিযুগে এলো, কলিযুগের ঘরে ঘরে নাম যে বিতালো, সত্যতা দাপর জুড়ে কলিযুগ এলো, কলিযুগের ঘরে ঘরে নামে বিলাল, গোড়ায় এলো রে, আমার গোড়ায় এলো রে, এলো রে নবদ্বীপ নবদ্বীপ চন্দ্র, গোড়ায় এলো রে, আমার গোড়ায় এলো রে। তোরা দেখে যা নদীবাসী, দেখে যা রে, দেখে যা, দেখে যা। আমার নদিয়াবাসীগণ সবাই মিলে গৌরহরিকে দর্শন করতে আসলো। যখন দর্শন করতে আসলো, গৌরহরির অর্থাৎ জগন্নাথ মিশ্রের গৃহ পরিপূর্ণ ব্রজবাসীগণ, যখন ব্রজবাসীগণ পরিপূর্ণ, এমন সময় অদ্বৈত ঠাকুর ওদিকে শান্তিপুরের অদ্বৈত ঠাকুর গুমা, ওই শান্তিপুরের অদ্বৈত ঠাকুর ঠিক দিন গুনছে যে আমার গৌরহরি এইখানে জন্মগ্রহণ করেছে। তাই অদ্বৈত ঠাকুর কি শান্তিপুরতে শ্রীরাম নবদ্বীপে যাচ্ছে আর বাউ উত্তালন করছে, আর বদনীকে বলে বলছে হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি ছাড়া কলি জীবের অন্য গতি না। সবাই হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি ছাড়াই অন্য জীবের অন্য গতি না। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি ছাড়া কলি জীবের অন্য গতি না। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি ছাড়া কলি যুগে অন্য গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি ছাড়া কলি জীবের অন্য গতি নাই। আর হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি ছাড়া কলি যুগে অন্য গতি নাই। সেই রাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি
আপন সহিতে আছেন আপনি শ্রীহরি। বলি যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রীহরি। যেই রাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি আপন সহিতে আছেন আপন শ্রীহরি। বলো যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রীহরি। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি ছাড়া কলি জীবের অন্য গতি না। বলো হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি ছাড়া কলি যুগের উন্নগতি নাই। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছেন আপন শ্রীহরি। গো যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রীহরি। হরি বল। হরি বল। হরি সেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রীহরি। সেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রীহরি। বলো বলো কৃষ্ণ নাম তোমরা বলো গভীরাম, বলো কৃষ্ণ নাম তোমরা বলো গভীরাম। আমি বলো কৃষ্ণ নাম তোরা বলো গভীরাম, বলো কৃষ্ণ নাম তোমরা বলো গভীরাম। বলো যেই কৃষ্ণ সেই নাম হরি কৃষ্ণ সেই নাম সেই কৃষ্ণ হরি কৃষ্ণ সেই নাম সেই কৃষ্ণ হরি কৃষ্ণ বলি যেই নাম সেই কৃষ্ণ হরি কৃষ্ণ বলি যেই নাম সেই কৃষ্ণ ভজ বৃন্দাবন ভজ বৃন্দাবন ভজ বৃন্দাবন। আমা ওদিকে অদ্বৈত ঠাকুর ঘুমা বাহুতলে উত্তালন করতে করতে আসছে, আর যাকে দেখছে তাকে বলছে এই বাবা একটু হরি বলো না হরি বলো না হরি বলো না। যাকে দেখছে তাকে বলছে, কখনো তাকে পায়ে ধরছে, কখনো তাকে হস্ত্র ধরছে, যাকে দেখছে তাকে বলছে হরি বলো হরি বলো হরি বল। কেন বলছি গোমা? কি প্রয়োজন আছে হরি বলানোর? কোনো প্রয়োজন আছে অদ্বৈত ঠাকুরের? কোনো প্রয়োজন নেই। তবু অদ্বৈত ঠাকুর যাকে দেখছে তাকে বলছে হরি বলো হরি বলো হরি বল। এই বল নাম বলতে বলতে শ্রীরাম নবদ্বীপে জগন্নাথ মিশ্রের গৃহ পরিবারে আসলেন। যখন জগন্নাথ মিশ্রের গৃহ পরিবারে আসলেন, দূর থেকে দেখছে যে গৃহ পরিবারের মধ্যে নদিয়াবাসীগণ সবাই ঘেরি বেরি হয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় একটা বৃদ্ধারমণী সচিমাকে জিজ্ঞাসা করছে, মা ও মা তোমার নিমাইকে তুমি খেতে দিয়েছো? তখন সচিমা বলছে, না গো মা না, আমার নিমাইকে এখনো কিছু খেতে দেয়নি। তখন সেই বৃদ্ধারমণী কি বলছে, মা অনেকে তো ভূতের ভয় করেন। বৃদ্ধারমণী বলছে, মা তোমার নিমাইকে কিছু খেতে দিয়েছো? সচিমা বলছে, না গো মা না, আমার নিমাইকে এখনো কিছু খেতে দিই নাই। আমার নিমাইকে স্তনদুগ্ধ দিতে গেলে আমার নিমাই স্তন ফিরিয়ে নেয়। তখন সেই বৃদ্ধারমণী সচিমাকে বলছে, মা তোমার নিমাইয়ের হয়তো ভূতের দৃষ্টি পেয়েছে। মা ওদিকে নিমাই মায়ের কোলে বসে বসে মনে মনে ভাবছে, ওরে যার নাম শুনলে ভূত পলাইয়ে যায় তার আবার ভূতের দৃষ্টি। রাধে রাধে রাধে। যার নাম শুনলে ভূত পলাইয়ে যায় তার আবার ভূতের দৃষ্টি। কত চমৎকার কথা দেখুন নিমাই বলছে কলিজীবের জন্য। আরে তোর ভূতের দৃষ্টি পেয়েছে, তুই আমার নাম কর না। আমার নাম করলে তোর ভূতের দৃষ্টি থাকবে না। আমা আরেকটা কথা জানো কি মা? ভয় যদি লাগে কারোর, ভয় যদি লাগে, ছুট মারলে আর ভয় লাগে। নিমাই বলছে, ওরে তুই আমার নাম কর না, আমার নাম করলে আর ভূতের দৃষ্টি থাকবে না। এই করতে করতে নিমাইয়ের কতদিন কত মাস অতিবাহিত হয়ে গেল। নিমাই মনে মনে চিন্তা করতে, আমি যে জন্য এসেছিলাম আমার তাতে কিছু করা হলো না। আমি যে জন্য এসেছিলাম তাতে কিছু করা হলো না। নিমাই বালুগন্ধ নিয়ে
সখাগন্ধ নিয়ে, সখা হলো কারা? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাথী গৌর ভক্তবৃন্দ। এই হলো ভগবান গৌরের খেলার সাথী। এই খেলার সাথীকে নিয়ে গৌর হরি আমার সুরদনির তীরে সেই ধুলা খেলছে। এমন সময় মুরারি গুপ্ত আসছে। মুরারি গুপ্ত এসে নিমাইকে বলছে, এই নিমাই, তুই সুরদনির তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুলা ওড়াচ্ছিস কেন রে? আমাদের অঙ্গে ধুলা লাগছে। তখন নিমাই সেদিনই বলেছিলেন, মুরারি, তোমার অঙ্গে যদি ধুলা লেগে থাকে তুমি এই সুরধনী গঙ্গার জলে তুমি স্নান করে নাও। তোমার দেহখানা মলিন হবে, শীতল হবে, তুমি সুরধনীর গঙ্গার জলে চান করো। তখন মুরারিগুপ্ত বলেছিলেন, নিমাই, ওটাই তো গঙ্গার জল নয়, ওই গঙ্গার জল হলো মূত্র সম। ভালো করে শুনবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা। মুরারিগুপ্ত বলেছিলেন, নিমাই, ও তো গঙ্গার জল না, ওই গঙ্গার জল হলো মূত্র সম। তখন নিমাই বলেছিল, মুরারি, তুমি গঙ্গার জলকে তুমি মূত্র সম বলছো, তোমাকে আমি উচিত শিক্ষা দেব। সেই অবসরে মুরারিগুপ্তকে বললে, মুরারি, তোমার চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ, তুমি তোমার গিয়ে ফিরে যাও। মুরারিগুপ্তের ফিরে গেলেন। আর সেই অবসরে নিমাই তার খেলার সাথে অর্থাৎ বালকবৃন্দের বললেন, সখা, তোমরা যে যারে গিয়ে ফিরে দাও। সবার গিয়ে ফিরিয়ে দিয়ে এতক বলিয়া নিমাই চলিতে লাগিল। এতক বলিয়া নিমাই চলিতে লাগিল। এতক বলিয়া নিমাই চলিতে লাগিল। আরে এতক বলিয়া নিমাই চলিতে লাগিল। মুরারিগুপ্তের দরজাতে উপনীত হলো। আরে মুরারিগুপ্তের দরজাতে উপনীত হলো। আরে মুরারিগুপ্তের দরজাতে উপনীত হলো। আরে মুরারিগুপ্তের দরজাতে উপনীত হলো। মুরারি আমি এসেছি গো, মুরারি আমি এসেছি গো, মুরারি আমি এসেছি গো, মুরারি আমি এসেছি গো। মুরারি যেই না মুরারি বলে ডাক দিয়েছে, মুরারিগুলো ছিল ভগবানের মন্দিরে। মুরারিগুপ্তের যে গিয়েতে মন্দির ছিল সেটাই হলো যুগল কিশোরের মন্দির। যুগল কিশোরের মন্দিরের মধ্যে মুরারিগুপ্ত ভগবানকে সেবা দিচ্ছে। আর এমন সময় নিমাই গেছে, ভগবানকে সেবা দিচ্ছেন, জলের পাত্র নিয়ে ভগবানকে দেবে, অর্থাৎ যুগল কিশোরকে জল সেবা দেবে। এমন সময় নিমাই গিয়ে ডাক দিয়েছে, মুরারি মুরারি বলি ডাকে উচ্চ স্বরে। মুরারি মুরারি বলি ডাকে উচ্চ স্বরে। মুরারি মুরারি বলি ডাকে উচ্চ স্বরে। আরে মুরারি মুরারি বলি ডাকে উচ্চ স্বরে। মুরারি আসি তখন দর্শন করে। গো মুহুরারি আসি তখন দর্শন করে। আরে মুরারি আসি তখন দর্শন করে। গো মুহুরারি আসি তখন দর্শন করে। বলো 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 আমায় বলো, বলো বলো যারা আমার বলো, বলো 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 আমায় বলো, বলো 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 আমার মুরারি রে মুরারি মুরারি রে মুরারি 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 গো মুরারি গো মুরারি রামা ওরে মুরা মুরা রে। যখন ভগবান নিমাই ডাক দিয়েছে, মুরারি
মুরারিগুপ্ত তখন ভগবানের জলের পাত্র দেওয়ার কথা তো দূরের কথা, নিমাইয়ের বদন ধ্বনি যখন মুরারিগুপ্তের কর্ণকুয়ারে গিয়ে প্রবাহিত হলো, মুরারিগুপ্ত তখন যুগল কিশোরকে জল দেওয়ার কথাই ভুলে গেছে। মনে মনে ভাবছে আমার দুয়ারে মনে হয় নিমাই এসেছে, আগে আমি আমার নিমাইকে দর্শন করি। তাই মুরারিগুপ্ত ভগবানকে জল দেওয়ার কথা ভুলে গিয়ে নিমাইয়ের সম্মুখে এসে দাঁড়িয়ে নিমাইকে দর্শন করে নিমাইকে বলছে, নিমাই রে, তুমি যদি আমার গৃহেতে এলে তাহলে তুমি আমাকে আগে জানালে না কেন নিমাই যে আমি তোমার গৃহেতে যাব? তাহলে তো আমি আগে থেকে তোমাকে আনার ব্যবস্থা করতাম। ভগবান মনে মনে ভাবছে, মুরারি, তুমি পতিত পাবন গঙ্গাকে মূত্র সমর তুলনা করেছ, তোমাকে আমি উচিত শিক্ষা দিতে এসেছি, আমি তোমাকে উচিত শিক্ষা দেব। এই কথা মনে 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 ভগবান আমার ভাবছে। এমতো সময় মুরারিগুপ্ত ভগবানকে বলছে, নিমাই, তুমি যখন এসেছো তাহলে চলো আমার গৃহ পরিবারে। মুরারিগুপ্তের কথা মতো নিমাই ধীরে ধীরে মুরারিগুপ্তের পিছনে পিছনে গৃহের মধ্যে প্রবেশ করলো। গৃহের মধ্যে প্রবেশ করার পর নিমাই মুরারিগুপ্তকে বলছে, মুরারি, আমার যে বড় জল পিপাসা পেয়েছে, তুমি আমাকে জল সেবা দেবে না? মুরারিগুপ্ত বলছে, নিমাই, তুমি আমার গিয়ে জল সেবা করতে এসেছো, এই আসন দিলাম, তুমি আসনে বসো, আর আমি তোমার জন্য জল নিয়ে আসছি। এই বলে মুরারিগুপ্ত যখন জল আনতে গেলেন, গিয়ে দেখছে যে পাত্রেতে জল রেখেছিল সেই পাত্রে জল নেই। মুরারিগুপ্ত তখন সেই পাত্রের ভাণ্ডটা নিয়ে সেই শ্রীযমুনার দিকে ছুটেছে, আর নিমাই এদিকে সেই অবসরে যুগল কিশোর মন্দিরের মধ্যে প্রবেশ করে যুগল কিশোরের পাত্র, যে জলের পাত্র দিচ্ছিল, সেই জলের পাত্রের মধ্যে নিমাই প্রস্তাব করে ভাসিয়ে দিচ্ছে। যখন নিমাই প্রস্তাব করে ভাসিয়ে দিচ্ছে, যুগল কিশোরের মন্দির হতে নিমাইয়ের প্রস্তাব ধারায় প্রবাহিত হয়ে যমুনার কূলে গিয়ে ভাসছে। যখন যমুনার কূলে গিয়ে নিমাইয়ের প্রস্তাব ধারা প্রবাহিত হতেছে, মুরারিগুপ্ত দেখছে এই ধারা কোথা হতে আসলো, এ ধারা তো কখনো দেখি নাই, এই ধারা কোথা হতে আসলো। জল আনতে গিয়ে দেখছে জল নেব কোথায়, মনে হয় যেন আমার গৃহের ধারা প্রবাহিত হয়েছে। মুরারিগুপ্ত আর জল নিল না, মুরারিগুপ্ত সেই সুরধনির তীরতে কলসিটা রেখে দিয়ে ছুটিয়া ছুটিয়া মুরারি চলিতে লাগিল। আরে ছুটিয়া ছুটিয়া মুরারি চলিতে লাগিল, ছুটিয়া ছুটিয়া মুরারি চলিতে লাগিল। আরে ছুটিয়া ছুটিয়া মুরারি চলিতে লাগিল। নিমাইয়ের সম্মুখেতে উপনীত হলো, আরে নিমাইয়ের সম্মুখেতে উপনীত হলো, আরে নিমাইয়ের সম্মুখেতে উপনীত হলো, আগো নিমাইয়ের সম্মুখেতে উপনীত হলো। এই নিমাই, তুমি কোথায় থেকে ধারা প্রবাহিত করলে গো? তখন নিমাই বলছে, কেন মুরারি, আমি গঙ্গার কূলে বাস করি, গঙ্গার জল খাই, এতে আমার দোষ কোথায়? তুমি যে গঙ্গার জল মূত্র সম বলছো, এই তো আমি তোমার গিয়ে পরিবারের মধ্যে প্রস্তাব করে দিলাম, এই প্রস্তাব সুরধনী গঙ্গার সঙ্গে প্রবাহিত হলো। তখন মুরারিগুপ্ত করজোরে নিমাইকে বলেছিল, নিমাই, আব্রাম করছিল, করজোরে বলেছিল, নিমাই, তুমি কি সেই আমার ত্রেতা যুগের রাম?
যুগল রূপে একবার আমার দর্শন দাও। ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য নিমাই তখন কি করলেন জানেন মা? বাম অঙ্গে হতে নিলেন সীতা আর দক্ষিণ অঙ্গে হতে নিলেন রাম। দুই বাহু প্রসারে রাম সীতাকে নিয়ে ওই মুরারি গুপ্তকে দর্শন দিলেন। যখন মুরারি গুপ্তকে রাম সীতাকে দর্শন দিলেন তখন নিমাই বললেন, মুরারি আমি হলাম তোমার সেই তেতা যুগের নারায়ণ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এইখানে লীলা আমি বিশ্রাম করলাম, যুগল কিশোরের সঙ্গে মিলন করলাম, লীলা বিশ্রাম দিলাম। আপনাদের চরণে যদি কোনো আমি অপরাধ করে থাকি অদম সন্তানকে আপনারা ক্ষমা করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি। ও গো চাঁদ বদনী সবাই মিলে বলে হরি হরি বলি। চাঁদ বদনী সবাই মিলে বলে হরি হরি, হরি বল, 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 হরি বল। রাধে রাধা গোবিন্দ জয়। সবাই মিলে রাধা রানীর নামে একবার ধ্বনি দেওয়া যাক। রাধা রানী কি, রাধা রানী কি, জয় জগন্নাথ কি, জয় মদন মোহন কি, জয় সুভদ্রা কি, জয় গিরিধারী কি, জয় গিরিধারী কি, জয় গিরিধারী কি। জয় রাধা গোবিন্দ জয়। রাধে রাধা গোবিন্দ জয়। বল রাধে রাধা গোবিন্দ জয়। রাধে রাধা গোবিন্দ জয়। রাধে রাধা গোবিন্দ জয়। যদি কীর্তনিয়ার কাঠ প্রয়োজন থাকে আপনারা বলবেন, কাঠ আমাদের কাছে আছে, আমরা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কাঠ যদি কারোর প্রয়োজন থাকে আপনারা বলবেন।